সবাইকে জানাই পহেলা নববর্ষের শুভেচ্ছা। তো আমাদের এই যে পহেলা নববর্ষ, এটা আমাদের পহেলা নববর্ষ আমাদের যখন আমরা ছোট ছিলাম, ছোট থাকা অবস্থায় আমাদের কি করা হতো, সাধারণত সকালে যে গ্রামে যারা থেকেছি বা গ্রামে বসত করেছি, তো তো তারা মূলত নববর্ষের যে আসল যে একটা ফিল মূলত তারাই অনুভব করতে পারছে প্রকৃত অর্থে। কি কারণে, ছোটোর সময় যখন আমরা ছিলাম তখন হচ্ছে এই যে সকালে ওঠার পরে এই যে পান্তা ভাত লক্ষ্য করছেন, একটু ক্যামেরা যদি এখানে আনা যায়, তো পান্তা ভাত, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ, তো যদি এর সঙ্গেও হয় আর ইলিশ, তাহলে নববর্ষর কোনো কিছুই কিন্তু বাদ থাকে না। তো নববর্ষর প্রকৃত স্বাদটাই কিন্তু এখানে। তো একই রকম ভাবে, তো আমি হঠাৎ করে ভাবলাম যে আপনাদের সঙ্গে এই যে নববর্ষের কিছু একটা স্মৃতি রেখে দেই। আসলে বিষয়টা হচ্ছে স্মৃতিটা রেখে দেওয়ার জন্য মূলত এটা করা। আমি একটু আগেই একটা ভিডিও ক্লাস তৈরি করলাম। ক্লাস তৈরি করার পরে আমার রুমে ছোট ভাই আছে, ওর ছোট ভাইকে বললাম যে একটা নববর্ষের ভিডিওটা কেমন করলে কেমন হয়। তো ছোট ভাইও আর কি সাড়া দিল, তো তার যাকে সাড়া দিয়ে তো দেখলাম যে একটা ভিডিও করা যায়। তো মূলত আমরা নববর্ষ যখন উদযাপন করি, ছোটোর সময় যখন ছিলাম তখন খুব দিনটা অতিবাহিত করছি খুব সুন্দরভাবে। আসলে ওই ছোট দিনের মানে তখনকার দিনটা এখন খুবই মিস করছি। আম্মু যখন হচ্ছে এই রাতে হচ্ছে ভাতের মধ্যে পানি দিয়ে দিত, পানি দেওয়ার পরে ওই ভাত হচ্ছে সকালে ওঠার পরে কি করা হতো, এই মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ এবং সাথে হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে, নববর্ষের মানে আসল ছোঁয়া তখনই আমরা পেতাম। তো এখন তো আমরা ম্যাচ লাইফে থাকা অবস্থায় আমরা অনেকে এরকম ভাবে পালন করা হচ্ছে। আমার মূলত এটা আসলে জাস্ট একটা ভিডিও করার জন্য এটা, তাছাড়া অন্য কিছু না। তো সবাইকে রইল নববর্ষের শুভেচ্ছা। আমি নিজেও খাবো, অবশ্য আমি নিজেও খাবো, তো খাওয়ার মুহূর্তটা আমি ভিডিওর মধ্যে দিতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।